নিজের শখকে অর্থকরী ও স্বনির্ভর করে তুললেন নরসিংদীর তরুণ উদ্যোক্তা তৌকিফ হোসেন, যিনি শখের পশুর খামারকে পরিণত করেছেন লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানে। তাকে দেখে জেলার তরুণদের মাঝে বাড়ছে স্বনির্ভরতার উদ্যোগ। পেশা হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন গরুর খামার। বিস্তারিত শুভ্রজিৎ সাহার প্রতিবেদনে। নরসিংদীর তরুণ উদ্যোক্তা তৌকিফ হোসেন পড়াশোনা শেষ করে চাকুরির জন্য বসে না থেকে যোগ দিয়েছে পৈতৃক ব্যবসায়। ২ বছর আগে মাত্র ১০টি গরু নিয়ে গড়ে তুলেছেন নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকায় জেএস এগ্রো ফার্ম। নিরলস পরিশ্রম আর একাগ্রতায় এখন তার খামারে রয়েছে ৪০টিরও বেশি দেশি বিদেশি জাতের গরু। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। মানে আমাদের সাইওয়াল গরু আছে, সিন্ধি গরু আছে, দেশি গরু আছে, মানে আমাদের সব জাতের গরু আছে এখানে। আমাদের ফার্মটাই আপনার এই মানে এই ঈদে বিক্রি করার জন্য সব দেশি গরু মানে। পরে দেখা যাবে গরুর দিক দিয়ে আমরা সবসময় খেয়াল রাখা হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি জরুরি। কে লেগে যাদের জন্য দেখা যায় গরুর অনেক সময় রোগ হয়ে যায়, রোগ না হয় কোনো জন্য পরিষ্কার যাতে গোবর আপনার গরু গাদা দিচ্ছে ওইখানে তারা পরিষ্কার মানে সাথে সাথে পরিষ্কার করানো হয়। তারপরে দেখা যাবে যে এই সপ্তাহে একবার বেসিন ব্যবহার করা হয়, এটা পুরোটা ওয়াশ করা হয়। তারপরে প্রতিদিন গরুকে গরম আসলে দুবার করে গোসল করানো হয়। তো আমাদের এই মানে পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি হয় আর কি গরুর ক্ষেত্রে। কারণ আমাদের পরিষ্কার না রাখলে তো গরু মানে বাড়বে না, গরু অসুস্থ হয়ে যাবে, গরু মানে আপনার দেখা যাবে রোগ হয়ে যাবে, ডাক্তারের দেখাতে হবে বেশি। এই জন্য আমাদের বেশিরভাগই পরিচর্যাটা বেশি আর কি, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মানে এই মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্য আমাদের এটা পরিষ্কার করা রাখা বেশি। আমাদের এখানে 50টা গরু আছে। সকালবেলায় গোসল দিয়ে একবার, বিকেলবেলা গোসল দিয়ে একবার, আর গাছটা করে মানে গোবর কিছুক্ষণ পরে পরে সাথে সাথে লগে লগে পরিষ্কার, কোনটা খানা খাইছে কোনটা না খাইছে ঠিক আছে দেখি। আর এই ভুট্টা, এই ছোলা বড় চোখা, তারপর হলো ভুসি, চাউলের খুদ, মিষ্টি কুমড়া, বালু, এগুলা মানে কয়বার খাওয়ান দিদি? 3বার। সকাল 9টায় একবার, আসরের পরে একবার, আর রাত্রি 10টায় একবার। গরুগুলোকে লালন পালনের জন্য রয়েছে একাধিক লোক। খাওয়ানো হচ্ছে নিজস্ব উৎপাদন করা ঘাস ও সম্পূর্ণ প্রাকৃতিক খাবার। গরু মোটা তাজা করার জন্য ব্যবহার করা হচ্ছে না কোনো প্রকার ট্যাবলেট বা ঔষধ। শুধু নিজের নয়, কর্মসংস্থান তৈরি করেছেন আরও একাধিক স্থানীয় অসচ্ছল মানুষদের। আমাদের এখানে তো এবছর 50টা গরু আছে। আমরা 1 বছর যাবৎ 50টা গরু লালন পালন করতেছি এই ঈদের উৎসব নিয়ে। তো ইনশাল্লাহ আগামী দিন আমাদের এই ফার্ম আরও বড় হওয়ার চিন্তা ভাবনা আমাদের মাহাজনের আছে। এই গরুগুলির কিভাবে আপনারা কি খাওয়ান? এই গরুগুলির আমরা খাওয়াইতেছি খের, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, ভুসি, ধানের কুড়া, গোড়ের ছোলা, মানে সবগুলি খাবারই আমাদের বাংলা খাবার। যে রুটিনটা হলো 9:30টার দিকে যে সকালের খাবারটা, 9:30টার দিকে সকালের খাবারটা ক্লিয়ার হয়ে যাবে। আর বিকালের খাবারটা আসরের পরে পরে বিকেলের খাবারটা ক্লিয়ার। বিকালের খাবারে কি দেন, সকালের খাবারে কি দেন? হ্যাঁ, বিকালের খাবার যা দেয় সকালের খাবার তাও দিই, সেম টু সেম খাবার। প্রতিটি গরুর রয়েছে আলাদা আলাদা নাম। কোনোটির নাম বাংলা ভাই, কালাচান, কোনোটির আবার মুঘল সম্রাটের নামে নামকরণ করা হয়েছে। এসব গরু দেখতে ভিড় করছেন আশেপাশের এলাকার মানুষজন। ঈদের আগে এসব গরু অনলাইন প্ল্যাটফর্ম সহ খামার থেকে বিক্রি করা হবে। চলছে বুকিংও। এটা আসলে আমরা শখের বসেই করা আমার আর হচ্ছে আমার বড় ভাইয়ের শখে। তো আমরা এই প্রথম আজকে 2021 সালে আমরা একটা শখ করলাম যে কিছু গরু লালন পালন করি, যে কিছু গরু আনি। তো আব্বুকে বলার পর আব্বু বললো ঠিক আছে করবো। তো ওই ব্যবসার পাশাপাশি দেখা গেছে যতটুকু এই সময় পাই, যতটুকু অবসর থাকি, তখন দেখা গেছে বিকেলবেলা আইসা একটু গরুগুলাকে দেখি। আমার ওইখানে একটা পুকুর আছে, পুকুরে মাছটা ছাড়া আছে, ওইগুলার একটু দেখি আর কি। এটা মেনলি হচ্ছে আমার ফ্রি সময়টা যেন আমরা এটার ভিতরেই কাটাতে পারি, এই জন্যই মেনলি করা। আর এটাকে আরো বেশি শখে করা, যেমন হয়তো এটাকে যদি আমরা এই শখের বসে না করতাম, কি করতাম, আশেপাশে হয়তো ঘুরে বেড়াতাম। কিন্তু ঘুরে বেড়ানোর চেয়ে আমার মনে হয় একজন উদ্যোক্তা হওয়াটাই বেটার। উদ্যোক্তা হওয়ার সফলতার গল্প বলতে আসলে আমাদের হচ্ছে 2021 সাল থেকে প্রথম যাত্রা শুরু।
তখন 10টা গরু থেকে আমাদের শুরু করা হয়। তো 10টা গরু থেকে আমরা পরবর্তীতে 20টাতে গেলাম। 20টা থেকে এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা 50টার বেশি গরু করা হয়েছে। তো সফলতা হচ্ছে যখন নাকি আমরা 1 থেকে 2 যাই, এটি আমাদের সফলতা। আর সফলতাটা মেইনলি আমার মাধ্যমে না, এটা হচ্ছে আমাদের ক্রেতাদের মাধ্যমে, আমাদের আশেপাশে যারা আছে তাদের সহযোগিতা, তাদের উৎসাহে আসলে আজকে আমাদের সফলতা। এখানে বর্তমানে 6 জন নিয়োগ আছে। আর হচ্ছে গরুকে আমরা খাবার দাবারের কথা বলতে গেলে দেখা গেছে আমরা কাঁচা ঘাস, খড়, আমাদের নিজস্ব সাইলেজ আছে যেটা জিএস সাইলেজ নামে সবাই চিনে। আবার আমাদের দানাদার আছে জিএস কমপ্লিট দানাদার। তো মেইনলি হচ্ছে আমরা সারা বছর এগুলোই খাই। আমরা কোনো বাইরের কোনো ফিড বা কোনো ওষুধ, মেডিসিন, ঈদের আগের কোনো কোর্স ওইরকম আমরা কোনো কিছু করি না। আমাদের যা আছে প্রাকৃতিক খাবারে, যারা আসতেছে দেখতেছে আমরা কি খাবার দিতেছি না দিতেছি, সবকিছু আমরা প্রাকৃতিক খাবারে যতটুকু আল্লাহ রিজিকে রাখছে ততটুকু দিচ্ছি। আমাদের সারা আলহামদুলিল্লাহ নরসিংদী সহ আশেপাশের জেলাগুলো থেকে অনেকেই আসতেছে দেখতেছে। আলহামদুলিল্লাহ সারা আছে ভালো। আমাদের ম্যাক্সিমাম সময় যেমন গত বছর আমরা ঈদের 15 দিন আগে থেকে আমাদের বিক্রি ক্লোজ করতে হয়েছে, কারণ মোটামুটি খামার আমার তখন খালি। তো এই বছরও আশা করি তাদের সারা পাবো, আশা করি সবাই আসবেন। 15 তারিখ থেকে আমাদের মেলা শুরু। মেলা বলতে আমরা সবগুলো গরুকে আমরা ডিসপ্লে করবো, দেখাবো। ওই দিন থেকে আমাদের মেলা শুরু, মানে 15 তারিখ থেকে ঈদের আগ পর্যন্ত। অনলাইন প্ল্যাটফর্মে যেমন আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা হয়তো আমরা 2 থেকে 3 দিনের মধ্যে পাবলিশ করব, যেটা আমাদের ফেসবুক পেজে পাবলিশ করবো। সেখানে আমাদের গরুর প্রত্যেকটা গরুর ভিডিও থাকবে, গরুর বিস্তারিত থাকবে, কালার থাকবে। ওইখান থেকে দেখে চাইলে তারা অনলাইনে কেনাকাটা করতে পারে। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। প্রাণী নিয়ে কাজ করা প্রতিটি তরুণ উদ্যোক্তাকে সার্বিক সহযোগিতার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের প্রাণী সম্পদে বর্তমান মাননীয় উপদেষ্টা মহোদয় আছেন, ওনার কিন্তু ঐকান্তিক ইচ্ছা আসলে প্রান্তিক খামারিদেরকে ভালো করার লক্ষ্যে কিন্তু প্রাণী সম্পদ বিভাগ তাদের অর্থনীতিকে উন্নত করার লক্ষ্যে কিন্তু প্রাণী সম্পদ বিভাগ কাজ করে যাচ্ছে। আমরা জুলাই পরবর্তী সময়ে কিন্তু আমরা অনেক ছেলেদেরকে পেয়েছি যারা আগ্রহী, আমাদের কাছে যারা আসে তারা উদ্যোক্তা হওয়ার জন্য। এবং আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা অনেক উদ্যোক্তাকে পেয়েছি যারা ব্যক্তিগত উদ্যোগে তারা তাদের গবাদি পশুর খামার স্থাপনে তারা খুবই আগ্রহী হচ্ছে। আমরা ওদেরকে কিন্তু টেকনিক্যাল সাপোর্ট, স্পেশালি খামার করতে কী কী লাগে, কেমন তাদের কোর্স লাগে, এই সহায়তাগুলো কিন্তু আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি। এবং আমরা এই গত 1 বছরে কিন্তু আমাদের এই হারটা অনেক বেশি বেড়ে গেছে, উদ্যোক্তার সংখ্যাটা, ফ্যাটারিংয়ের ব্যাপারটা। এবং আসলে বিভিন্ন মিডিয়া থেকে তারা দেখেছে, তাই সেখান থেকে দেখে তারা নিজেরা আগ্রহী হয়ে তারা খামার করার চেষ্টা করে। আর চিকিৎসার ব্যাপারটা আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আসলে আমরা চেষ্টা করে থাকি আমাদের পক্ষ থেকে যতটুকু করা আসলে। আপনারা সবাই জানেন আমাদের সীমিত রিসোর্স আমাদের রয়েছে। আমরা প্রতি উপজেলায় মাত্র 1 জন ডাক্তার আছে, হ্যাঁ, এবং আমাদের সবগুলো 6টি উপজেলায় মাত্র 1 জন ভেটেরিনারি সার্জন রয়েছে, 5টি পদে আমাদের শূন্য রয়েছে। সেক্ষেত্রে আসলে তাদেরকে এই সীমিত লোকবল দিয়েই কিন্তু আমরা চেষ্টা করতেছি তাদেরকে এই সুবিধাটা পৌঁছে দেওয়ার জন্য। অনেক ব্যাংকই আমাদের এখন উদ্যোক্তাদের ঋণের ব্যাপারে, স্পেশালি এই জায়গাটা গরু মোটাতাজাকরণ বা ডেইরি ক্যাটেল লালন পালন করার ক্ষেত্রে তারা ঋণ দিতে আগ্রহ, এবং আমাদের কাছ থেকে প্রত্যয় নিয়ে কিন্তু তারা খামারে যখন দরখাস্ত করে ব্যাংকগুলো তারা কিন্তু ঋণ দিতে সহায়তা করে। এই সমস্ত আমরা প্রতি বছর নিয়ে এবারও আমাদের নরসিংদী প্রাণী সম্পদ অফিস, জেলা প্রাণী সম্পদ বিভাগ আমাদের আসন্ন কুরবানি ঈদকে সামনে নিয়ে খামারিদের সাথে যোগাযোগ স্থাপন করে যাচ্ছে। এবং সে লক্ষ্যে খামারেও তাদের উৎপাদিত পশুগুলো তারা এখন থেকে লালন পালন কথা সেদিকে মনোযোগ করেছে, যেহেতু সামনে আমাদের ঈদ হত্যার সময়। তা আমরা আমাদের নরসিংদী জেলা আপনি খুশি হবেন, আমাদের 9,925 জন খামারের মধ্যে আমাদের সর্বোচ্চ 95,000 আমাদের গবাদি পশু রয়েছে, কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে। আমাদের জেলায় আমাদের চাহিদা রয়েছে 80,156, এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি আমাদের নরসিংদী জেলায় 10,000-এর বেশি আমাদের অ্যানিমেল উদ্বৃত্ত হয়েছে। আমাদের জেলার চাহিদা পূরণ করার পাশাপাশি সেটা বাংলাদেশের অন্যান্য জেলাগুলো তারা স্থাপন দিতে পারবে। তো সেক্ষেত্রে আসলে আমরা খুবই আশাবাদী, কৃষকরাও খুবই আশাবাদী যে এবার খুব তারা ভালোভাবে দাম পাবে, সে আশাকে লক্ষ্যকে সামনে নিয়ে তারা কোরবানি পশু লালন পালন করছে। আমরা অল্প সময়ের পরিশ্রম আর নিষ্ঠায় তৌকিবের খামার এখন সাফল্যের নজির। এমন উদ্যোক্তাদের দেখে স্বপ্ন দেখছে আরও অনেক তরুণ।